নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যেমন কি আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে তাহলে কি ডব্লিউপি যে 12,000 ভ্যাকেন্সি ওটা কি আর আসবে না? তাহলে কি 12,000 ভ্যাকেন্সি ওটা কি জুনিয়র পদে তোমাদের যে সেবিক নিয়োগ হবে? তোমরা জানো সকলে যে সেবিকদের জুনিয়র কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। তো সেক্ষেত্রে কি তাহলে 12,000 ভ্যাকেন্সি কি তাদের জন্যই রাখা হচ্ছে? এই নিয়ে আজকের ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা দিলে আপনারা বিস্তারিত আলোচনা করে বুঝতে পারবেন এবং আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকবে না এই বিষয় নিয়ে। ও যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবেন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। তোমরা সকলেই জানো যে ডব্লিউপির তরফ থেকে 12,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই। যেমন কি আমরা বলেছিলাম মার্চ মাসের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হবে, অর্থাৎ শর্ট নোটিশ তোমাদের পাবলিশ করে দেওয়া হবে এবং তোমাদের দেখলে তোমাদের জানুয়ারি মার্চের আগেই তোমাদের কেপির তরফ থেকে প্রায় তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের কেপির তরফ থেকে তোমরা যেমন কি দেখলে কিছুদিন আগে চলে আসছে এবং অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, অর্থাৎ 1 মার্চ তোমাদের থেকে সেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো এইরকমই তোমাদের দিকে বলে রাখি, যেহেতু কেপি তরফ থেকে একটা বড় ভ্যাকেন্সি তোমাদের মেল এবং ফিমেল উভয়ের তরফে একটা ভ্যাকেন্সি এসেছে যেহেতু তোমরা দেখলে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যেহেতু মার্চ মাসের প্রথমেই কেপি তোমাদের যে পরীক্ষাটা হবে তার তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1 তারিখ থেকে। তো সেক্ষেত্রে বলে রাখি যেরকম 12,000 ভ্যাকেন্সি তোমাদের ডব্লিউপির তরফ থেকে আসবে, এটা তোমাদের দেখে খুবই লক্ষ্য করে তোমরা অনেকেই ভেবেছিলে যে তোমরা যেহেতু সিভিক ভলেন্টিয়াররা জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, তো সেক্ষেত্রে কি তাহলে পুলিশের কোনোরূপ ভ্যাকেন্সি আসবে না, অর্থাৎ ডব্লিউপির তরফ থেকে কি তাহলে কোনো রকম ভ্যাকেন্সি আসবে না? যেমন কি তোমরা দেখলে যে কেপির তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি আসলো, বলেছিলাম আসবে, দেখলে তোমরা আসছে এবং সেরকমই তোমাদের বলে রাখি ডব্লিউপি কনস্টেবল পদে নিয়োগ তো হবে, একদিন তো নিয়োগটা হবেই। সেক্ষেত্রে বলে রাখি ডব্লিউপির 12,000 ভ্যাকেন্সি তোমাদের মধ্যে খুব শীঘ্রই তোমরা দেখতে হবে। যেমন কি তোমরা দেখলে কেপির তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি আউট করে দেওয়া হয়েছে, সেরকমই মার্চ মাসের প্রথমের দিকে সামথিং তোমাদের হয়তো কিছুটা বলেছিলাম যে ফেব্রুয়ারি থেকে তোমাদের মার্চে চলে আসলো, তবুও বলে রাখি মার্চের মধ্যে তো আশা করছি তোমরা এই কটা দিন ওয়েট করে যাও, দেখবে আশা করছি তোমাদের খুশির খবর আসবেই। যেমন কি হঠাৎ করে তোমরা দেখলে যে কেপির তরফ থেকে ভ্যাকেন্সি আউট হয়ে গেল এবং তোমাদের সেটা ফর্ম ফিল আপের ডেটও 1 তারিখ ঘোষণা করেছে। সেক্ষেত্রে ডব্লিউপি 12,000 ভ্যাকেন্সি আসার সম্ভাবনা খুবই বেশি মার্চ মাসের মধ্যে। মার্চ মাসকে লক্ষ্য করে তোমরা একটু ধৈর্য ধরো, মার্চ মাসের প্রথমের দিকে বা মিডিলের দিকে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ডব্লিউপি 12,000 ভ্যাকেন্সি। 12,000 এখানে একটা বলে রাখি, অনেকে হয় যে 12,000 মানে কি 12,000ই ভ্যাকেন্সি আসবে, তাদের জন্য বলে রাখি 12,000 মানে 12,000-এর কিছুটা বেশিও আসতে পারে, 12,000 প্লাসও আসতে পারে বা 12,000 থেকে তোমাদের কিছুটা কম বা 11,000 এরকম সামথিং তোমাদের অর্থাৎ আসতে পারে। তো সেক্ষেত্রে এটা কোনো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সিটা আউট হচ্ছে খুব শিগগিরই, অর্থাৎ পড়াশোনা শুরু করতে এখন থেকে তোমাদের সেভিকরা জুনিয়র কনস্টেবল নিয়োগ হোক যাই হোক মোটামুটি ডব্লিউ কনস্টেবল রিক্রুটমেন্ট হবে তো কোনো দিন। তো এই নিয়ে চিন্তা ভাবনা না করে ডব্লিউপির তরফ থেকে তোমরা পড়াশোনা করো। আশা করছি কেপি যেরকম তোমাদের নোটিফিকেশন আউট হয়ে গেলো মার্চ মাসের লাস্টের দিকেই, ফেব্রুয়ারি মাসে তোমাদের ফর্ম ফিল আপ, মার্চ মাসের প্রথমের দিকে তোমাদের ফর্ম ফিল আপ। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে তোমাদের একই রকম প্রক্রিয়া হিসেবে তোমাদের এই নিয়োগটা হবে এবং যদি নিয়োগ নাও হয় তো শীঘ্রই তোমাদের পরের কথা। এখন আপাতত তোমরা মার্চ মাসে উপেক্ষা করো, আর কটা দিন তো রইলো, মার্চ মাসকে তোমরা উপেক্ষা করো এবং আশা করছি কেপির মতনই তোমাদের ডব্লিউপির তরফ থেকে নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে এবং তোমাদের সকল প্রশ্ন তোমরা সেদিন জবাব পেয়ে যাবে। তো খুব শীঘ্রই আশা করছি নোটিফিকেশন আসবে এবং তোমাদের ভ্যাকেন্সি আশা করছি একটা বড় ভ্যাকেন্সি পদে নিয়োগ হবে। তো সেবিকরা জুনিয়র কনস্টেবল বা কনস্টেবল রিক্রুটমেন্ট সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি পড়াশোনাটা মন দিয়ে করো। এইবারে 12,000 হোক বা 1,000 বা একটাই বা ভ্যাকেন্সি হোক, সেটা যেমন তোমার তরফ থেকে তোমার একটা জায়গার জন্যই একটি ভ্যাকেন্সি যেমন থাকে, এটা তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। সেক্ষেত্রে যেমন কি এই বড় সুযোগটা তোমাদের হাত না ছাড়া হয়ে যায়। অনেকেই পছন্দ করছিল, সেই জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং এই রিলেটেড কোনো যদি প্রশ্ন বা কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। এবং আশা করা যাচ্ছে যে ডব্লিউপির তরফ থেকে 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে প্রত্যেকবারের মতো আমি বলছি এবং মার্চ মাসে আর কটা দিন তো রইলো। তো সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করে তোমরা দেখে নাও যে আসছে না আসছেনি। যেহেতু তোমাদের কেপিটা ভ্যাকেন্সি বেরিয়ে গেল, তো সেক্ষেত্রে তোমরা মার্চ মাসের দিকে তোমরা ফর্ম ফিল আপ করো এবং মার্চ মাসে 12,000 ভ্যাকেন্সি সম্ভাবপূর্ণ আসতে চলেছে। এই হিসেবে ধরে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আশা করছি খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন আসবে এবং
ডব্লিউবির তরফ থেকে 12,000 বা মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি আসবে এবং আশা করছি ভোটের উপেক্ষা করে মোটামুটি তার আগে ভ্যাকেন্সি আসবেই, এটা আশা করা যায়। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও সবার মধ্যে, সো যাতে সবাই জানতে পারে। তো অবশ্যই দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।